কিন্তু পারিনি। আমার ভাই আগেই চলে গেছে, আর কিছু বলতে পারবো না ভাই। হাদির ভাই খুবই বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল এবং দেশপ্রেমিক, ভারতের আধিপত্য বিরোধী। আমি আমার বাচ্চাদেরকে তার বিষয়গুলোও বারবার জানাইছি এবং হাদি ভাইকে যে এতটা আসলে ভালোবাসছি আসলে কোনোদিন বুঝতে পারিনি। এবং মারা যাওয়ার আগে আমি ভাবছিলাম হাদি ভাইয়ের সাথে আমি দেখা করব এবং আমার বাচ্চাগুলোর পরিচয় করাই দেবো, কিন্তু পারিনি। আমার ভাই আগেই চলে গেছে, আর কিছু বলতে পারবো না ভাই। এটা রাষ্ট্রের ব্যর্থতা। আমি বলবো যে আইনমন্ত্রী, স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম, এরা যেভাবে হোক এজেন্ট হিসাবেই বাংলাদেশে কাজ করতেছে। এরা এজেন্ট, এরা বাংলাদেশে দেখতে শুনতে বাংলাদেশে হলেও আসলে এরা মনে প্রাণে ইন্ডিয়ান। আমি তো বারবারই বলছি সরকারের বিভিন্ন ম্যাক্সিমাম অংশই এজেন্ট। এরা দেখতে শুনতে বাংলাদেশে হলেও এরা এজেন্ট। আর এরা বিপ্লবী যদি বেঁচে থাকে তাহলে তো এজেন্টের কোনো ভূমিকা থাকবে না এক সময়। তারা ইন্ডিয়ান পারপাস সার্ভ করার জন্য এই দেশে এখনও টিকে আছে আর কি। আমাদেরকে আসলে তারা চায় না। হাদির মতো আসলে কারোর রিপ্লেস তো কেউ হতে পারে না। হয়তো হাদি থেকে আমরা ভালো হাদি পাবো, কিন্তু হাদিকে হারাইছি, হাদির মতো মানুষ আমরা পাবো না, কিন্তু হাদির থেকে ভালো কিছু আমরা প্রত্যাশা করে হাদির অনুপ্রেরণা থেকে কেউ কারোর রিপ্লেস হতে পারে না। সরকার তো পুরো বাংলাদেশে নিরাপত্তা দিতে ব্যর্থ। বারবারই আমি বলছি যে এই সরকার আসলে আলটিমেটলি এজেন্ট দ্বারাই পরিচালিত। আমাদের আবেগ আকাঙ্ক্ষার কাছ থেকে এই সরকার একদম অনেক দূরে। এটা বিপ্লবী সরকার না। কারণ আসিফ নজরুল আছে প্রথম আলোর প্রোডাক্ট, প্রথম আলো থেকে বুদ্ধিজীবী। আসিফ নজরুল থেকে বুদ্ধিজীবী মানুষ বাংলাদেশে ছিল না, দেশপ্রেমিক, কিন্তু প্রথম আলো থেকে বেছে আছে কি উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে। প্রথম আলো এটা তো মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। আবার এখানে দেশকে বিশৃঙ্খলা করার জন্য আমাদের ডিজিএফআই এখনও তো এজেন্ট দ্বারা পরিচালিত। ডিজিএফআইও এগুলা করতে পারে যে দেশটাকে বিশৃঙ্খলা করে হাদির এই বিষয়টাকে অন্য খাতে প্রবাহিত করা। কিন্তু মানুষের একটা ক্ষোভ আছে। কিন্তু এই যে প্রথম আলোতে এগুলো হামলা হয়েছে, এগুলো ডিজিএফআইয়ের হাত থাকতে পারে। কারণ আমাদের ডিজিএফআই এখনও বলা যায় যে ইন্ডিয়ান ডিজিএফআই। আমাদের বাংলাদেশের ডিজিএফআই নেই, বাংলাদেশ আর্মি ইন্ডিয়ান আর্মি বলা যায়। শরীফ ওসমান হাদি ভাই মৃত্যুর আগেও যেমন একটি ইতিহাস, মৃত্যুর পরেও সেই ইতিহাস। আমরা কয়েকজন ভাইকে হারিয়েছি। তার মধ্যে হচ্ছে শহীদ আবরার ভাই, আবু সাঈদ ভাই আর ওসমান হাদি ভাই। ভাইয়েরা হচ্ছে ইতিহাস। আমার কাছে মনে হয় এই পৃথিবী যতদিন থাকবে তাদের স্মরণে প্রত্যেকটি মানুষের কাছে থাকবে। আর তাদের হত্যাকারী বিচার এই বাংলার জমিনেই হবে ইনশাল্লাহ। এটাই আমাদের প্রত্যাশা, হতেই হবে। এটা আমাদের চাওয়া পাওয়া, আমাদের বাংলাদেশের সকল মানুষের চাওয়া পাওয়া হচ্ছে এটাই। অবশ্যই এটা আমি বলবো এটা ব্যর্থতা আছে, নিঃসন্দেহে এটা ব্যর্থতা আছে। তবে এই ব্যর্থতা বলেই যে আমরা মেনে নেব বিষয়টা কিন্তু তা নয়। এর বিচার করতেই হবে, না হলে আমরা আমাদের যে আন্দোলন থামাবার মতো সে আন্দোলন নয়। আমাদের আন্দোলন চলতেই থাকবে। এই বিষয়টাও আমরা স্পষ্ট বলতে চাই। এটা ডেইলি স্টার, প্রথম আলো, এরা সব ভারতের দালাল বলে আখ্যায়িত, এবং এটা আমি নিজেও বলতে চাই।